একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন, এই দিয়ে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে, কৃষ্ণ বলছে কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর নাকি নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব বলছে কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি, সত্য যুগে বাস করছেন। তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। যদি মায়েরা লক্ষ্মী পয়মন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন, ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন, আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের বড় অভাব ছিল। একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল, যেটা অনেকের বাড়িতে থাকে। গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না, যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয়, যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা, আমি যেতে পারি, কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন, আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে, কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে, একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম।
যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমি কেন চাইলাম মায়েরা, ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়? কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম, সবাই তো দুঃখী, বলে আপনি সুখী বলছেন কেন? বলছে, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? তখন বলছে, না না, ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন, আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম, দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি বারবার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান। ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করান। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। আর একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন, আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন, একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন। বলে, কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কি জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দিলে। তারপর কি করলো? একা এইদিকায় এইদিকায়, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন, তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে, আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে, কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপরে মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক। আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক। আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, তাহলে কৈকেয়ীর মনটা রামের দিকে গিয়েছিল, কিন্তু মন্থরা কানের মধ্যে বিষ দিল। এখন আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন মন দিয়ে, পাশ থেকে যদি আপনার সামনে কেউ গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি বসে আছে। এগুলো সব মন্থরা এসেছে। এদের দিকে তাকালে আপনার কৃষ্ণ ভজন হবে না। তবে আপনাদের বলে যায়, মন্থরা যেমন কানের মধ্যে, এই যে মাসি, কানের মধ্যে যে বিষ দিয়েছিল, এ জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার ভালো হবার সুযোগ আছে। কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, শুধু আপনি সংসারে নষ্ট হবেন তা নয়, আপনার গোটা পরিবারটাই নষ্ট হবে। প্রমাণ কি? আপনি সংসারে লক্ষ্মীর মতো সংসার চালাচ্ছেন,
পাড়ার লোকে গ্রামের লোকে আপনার নাম করে, ভালো পরিবার থেকে এসেছে, তখন পাশের দুটো মেয়ে আপনার কানে কানে বলছে, এত খেটে কি করবি তুই, গরুর মতো খাটবি, ওরা বসে বসে খাবে। তার মানে কি, আপনি সংসার ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো, আপনার জন্য সংসার ভেঙে গেল। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নিন, হরিনাম, যেন আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার সংসারটাকে সুন্দর করতে পারেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কীরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে, জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন। কিন্তু সেই বাচ্চারা যদি বলে, কাকিমা ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, বাচ্চাটা কাকিমা বলে ডেকেছে, একটু জল দিয়ে আসি। তার মানে কি, সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো, আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। কেন? এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম, তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে, সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন, পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন, ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন। একটা কচ্ছপ, কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন, তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে, তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে। কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান, তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে।
বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন পাঁচেক পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হোঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল। এটাই আমি তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো, তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি, আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে, তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার তিন জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন। শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের তিনটে জায়গায় প্রচণ্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো। যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা, দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। দুই, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা আর বেরোলো না। যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না। হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই তিনটে যন্ত্রণা পায় নাই। কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো, প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজের সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল, প্রভু মহাপ্রভুকে বলেছিল আমার তিনটে যন্ত্রণা যেন না হয়। কেন হয় নাই? আপনাদের দারুণ জিনিস শিখিয়ে যায়। কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না। পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রথম কাজ কি? আপনাদের ঝিঙ্কি হাটে কোনো ব্যক্তি গয়াকাশী বৃন্দাবনে গেছে, আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়াকাশী গেছে, গিয়ে আয় একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানে ফল পেলেন।
আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো। যারা করে একাদশী, সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। আমি একটু দেখে নিই, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। বাবার 2-4 জন বলছে সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্যে বলবো, একাদশী করবেন আপনার জন্যে নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু, এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে। জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো? ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু, আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু, তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা। আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন। প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়। সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কি হাটে নয়, আমাদের কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো, ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্য, তা দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি নেই, খিদেই পেট জ্বলছে। মানে ও একাদশীতে কি? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই বলুন তো? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে। মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে, আপনি মানুষ হয়ে যাবেন। মায়েরা, একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী। যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে, আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না, খালি খাবারের সঙ্গে। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে, রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুকার, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে। তা কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা,
বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের। আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? জানে মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না। আপনারা মা হয়েছেন ধর্মের পথে, আপনি যদি না এগোতে পারেন আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি তখন দায়ী দেবেন, এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন। তখন আপনি নিজের গালে চর মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ। কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। সকালবেলা একাদশী দিন যদি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্দুক লবণ, সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না। সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু যত কম খাবেন। তার মানে একাদশীর দিন বলতে চাইছে আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায় তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুঁকা কম করবে। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকেছে আর বলছে, বাবা আজকে একাদশী, তাহলে করুন, আমার কোনো অসুবিধা নেই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম। 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি। হ্যাঁ ওগুলো কেন ওগুলো খা, ওগুলো খা, 6টা কিন। ও বেছে বেছে বলছে এটা দিতে হবে আর কি। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। কি বললাম? একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ, সব কিছু দিয়েছে। 2টো দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, মানে সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে, আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে, পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে। এই দিকে তাকাবেন, প্রণাম করেছে। শুধু সেই দিন প্রণাম করে তা নয়, দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে। অপরাধ নেবেন না, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, তুলুন তুলুন। দাদা ভাইয়েরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ। এই দিকে তাকাবেন, সকালবেলায় স্বামীকে প্রণাম, এইদিকে স্বামীকে প্রণাম করতে হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা মেয়ে এসে বলছে, দাদা সব কথা আপনার রাখতে পারলাম, এটা পারলাম না। কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। সে একটা দামি কথা বলতো। আমি আপনাদের বলে রাখি, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, শাস্ত্রের কথা বলবো, শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? একটু হ্যাঁ হু দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, আরো জোরে বলুন। দাদারা শুনুক, জোরে বলুন। গুরু হয়? দাদারা বলছে কি যে হয়, রচনা হয় না গুরু হয়। রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয়, আপনি আমি ছাড়া কেউ বুঝি না। আর আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন, দেবতা হয়? কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে, কেউ আবার। আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? যাকে আপনাদের সাহসের ধন্য, যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না, আর সবে হ্যাঁ দিচ্ছেন। আপনার ছেলে, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় না? না না, হাসবার ব্যাপার না, এখনো বুঝিয়ে দেবো, তখন আপনারা বলবেন ঠিক বলছে। এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়? 2-4 জন মা মনে মনে ভাবছে হয়, বোধহয় হয়। আপনি যখন বলছেন তখন হয়। আপনার স্বামী আপনার, এই যে তাকান, আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? কখন হয়? তাকাবেন, ধীরভাবে তাকাবেন।
বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। গুরু বিজয় সুর সম, বিপদে দেবতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি গুরু পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র। পতি বন ব্রহ্মদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি বন ব্রহ্মদেবতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা, দুরিকা দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে? কৃষ্ণমণ্ডল বলে ফেললো, তুমি আমাকে চাইতে বারণ করেছিলে, আমি চেয়ে ফেললাম। বলে, কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও। ভগবান সুকনে ছিঁড়েছে গো। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে, ও মায়েরা, একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন, দেখবেন আপনার কথা ভগবান শুনবে। একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে, আপনাকে কৃপা করবে। ও প্রত্যেক দিন বলতো ভগবানের মন্দিরে, প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। সত্যি সত্যি মায়েরা, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সবাই তাকাবেন, দুরিকা দেবীর গর্ভে যখন সন্তান এলো, সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন। তাকাবেন, এমনি 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 বাচ্চা সন্তান তৈরি হয় না। তাকাবেন, আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন। এই যে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? দেখেছেন? ভাগবত দাস কত বয়স? ইউটিউবে দেখবেন, 4 বছরের বয়স। তিলক মালা জপ সব কিছু করে। তাকাবেন, কত বয়স বললাম জোরে বলুন? 4 বছর। এক সময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে, বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি বলেছিলেন, হাই হ্যালো, এই যে দেখেন, হ্যালো হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। মাগো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা, তোমার বাড়ি কোথায়? তখন বলেছিল, কৃষ্ণ
কড়ি আঙুলে একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো? ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়। আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ? গীতা সঙ্গে রাখো কেন? গীতা পড়ে লাভ কি? মায়েরা শোনাখন, ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল, আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি, আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না, আমাদের জীবনটাকে চালানোর জন্যে ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল? বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন, এই 4 বছরের ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল, তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল, মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেকটি মায়েদের কাছে, প্রত্যেকটি বোনেদের কাছে বলে রাখি, অনুকূল ঠাকুর বলেছেন, আকাশে এরোপ্লেন ওড়ে, সব জায়গাতে নামে না। কোথায় নামে? এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই, রবীন্দ্রনাথের জন্ম নাই, কেন বিবেকানন্দ ফিরে আসছে না? কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না? কেন ফিরছে না? একটাই কারণ, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা, ছেলে হোক আর মেয়ে হোক, প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে। আপনাকে চাইতে হবে তো, তবে আপনি পাবেন, নইলে পাবেন কি করে? তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। কেন ওইদিকে প্রণাম করবেন? মনোবিজ্ঞানীরা বলছে, বারবার যদি প্রণাম করা হয়, ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায়। ওই জন্য বারবার বলবো, পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে, বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম, শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো। তা শাশুড়িকে জিজ্ঞেস করো, বাচ্চা কি সুবিধা আছে বলে দেবো ওকে। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে। আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয়। একটু গীতা পড়তে হয় মা। যদি গীতাকেও পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে, গীতা পড়বো? হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা তিতা, শরীরের লাভ আছে। আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। যদি তাই না হবে, তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি? বলুন, ওটার নাম কি? গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ওটার নাম কি লাল কাপড়ে বাঁধা থাকে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। মানে বেটা কিছুই বোঝে না আর কি। মায়েরা, গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়। জেনে রাখবেন, গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায়, সে এখানে জিতলো,
ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে, ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। সবাই তাকান, যখনই দুরিকা দেবীর গর্ভে সন্তানটা জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। জন্ম হচ্ছে কোথায় মায়েরা? ধারেন্দা গ্রাম। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ওজে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। উজানি মাতা নামুনি কবিতা কৃষ্ণ মণ্ডল। ওজে মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওগো মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মায়েরা, বাবার নাম কি? কি মণ্ডল? জোরে বলুন, কি মণ্ডল? যে ঘুমাচ্ছে সে বলুন কি মণ্ডল? ওনাকে বলুন, ঘুমাচ্ছে ওনাকে বলুন। এই যে হ্যাঁ, ফটিক মণ্ডল। কি মণ্ডল? ফটিক মণ্ডল। জোরে বলুন, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। হরিবল। ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে। উলধ্বনি, উলধ্বনি। উলধ্বনি দিন। দুঃখী মণ্ডল জন্ম নিল রে। জন্ম নিল রে। আমার ধারে দাতে তাই গৌর হরি। জনে নিল নীল রে। হরিবল। আমার দুঃখী মণ্ডল জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। ধারেন্দাতে জন্মের দুঃখী মণ্ডল, ওজে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। উজানে মাতা নাম ধরি কবিতা কৃষ্ণ মণ্ডল। ওজে মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। অজয় মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র খেলি পিতা মাতায় আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। উজানে পুত্রকে পিতা মাতায় আনন্দ রাধ। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। ওগো পার্বতী বেশি সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উজানে পারাপতি সবে জয় ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। ওগো পার্বতী বেশি মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন। ওগো পার্বতী বেশি মনে পুত্র বদন ঘেরে, আজ পুত্র বদন ঘেরে, পার্বতী বেশি আজ মনে পুত্র বদন ঘেরে, পার্বতী বেশি আজ পুত্র বদন ঘেরে। আনন্দ ধরে না। পার্বতী বেশি মনে যুদ্ধধ্বনি করে। পারাপতি সবে জয় ধ্বনি করে। এবার আপনারা উত্তর দিন, বাবারা দেবে না মায়েরা দিন। এই দিয়ে তাকাবেন, কি উত্তর? ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলবেন। হরিবাসর। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলেই আনন্দ হয়। কেন আপনারা মায়ের জাত, অথচ মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তাহলে আমি প্রদীপ পাল, আমার দুটো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই, নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না, দেখাবো না, সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে। ছেলে এক আধজনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকানে, যে যেখানে বসে আছেন তাকাবেন। মায়েরা, কি বললাম? ছেলে ছেলে আর মেয়ে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে আমার দুটো মেয়ে।
বললাম তুমি ছেলে নেবে না? বলে না, দুটোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা 2-4 দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না না, দামি কথা বলছি। মায়েদের খুব আনন্দ হলো, যাকে আমাদের হয়ে বললেন। আপনাদের ভোট না দিলে তো হবে না, যেরকম রাধা রানী কি। কিন্তু মায়েরা, ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুত নামক নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত, जो হরি ভজে কহে পুত, जो না ভজে কহে মুত। কথাটা শুনতে খারাপ, কিন্তু তুলসীদাসের কথা। এক দ্বার সে বাহার হতা है পুত আর মুত, जो হরি ভজে কহে পুত, जो না ভজে কহে মুত। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরি ভজন করে না সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, তাই ছেলে জন্ম দিলেই যে আপনি উদ্ধার হবেন তা নয়। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই, যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান। ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে, সেইটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে দিয়ে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়? আসল কাজটা শুনে এখন। মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশুনো করেন, আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি? মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম। বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল? আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে, আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক। শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা। আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ও যখন মধু দিতে পারলাম না তো কি হবে? কি করবো জানো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ তুই কানে শোনা যেন মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনাবো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনাবো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরিনামে শোনালো, আজ দুই গানে শোনা যেন মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ছেলে জন্ম নিলে ভগবানকে, এইদিকে ছেলে জন্ম নিলে ভগবানকে কি বলি? মা ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করবো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে বলতে পারে, আরে আশীর্বাদে বাবা, করবো, যেমন বাবা যেমন মা
তার সেই রকম সন্তান কি চাইছে দেখুন, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন সংকীর্তন করতে পারে হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 যেন বলে, সংকীর্তন করতে পারে হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 বলে আশীর্বাদে করো গো। ও দুই কানে শোনা যেন মধুর হরে ও জয় তুই কানা শুনাইল মতন ঘটে না। যে যেখানে বসে আছেন আপনাদের ঝিঙ্কি হাটে বলতে হবে না, এখানকার ছেলে মেয়েদের নাম আপনারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন নিশ্চয়ই, কিছু মনে করবেন না। সিরিয়াল দেখে দেখে নাম রাখে অনেকে, এই নাম রাখার দরকার নাই, কারণ সিরিয়ালের নাম রাখতে গেলে ওই রকম চরিত্রের ছেলে হবে। আপনাদের একটু প্রমাণ দিয়ে দেয় যে যেখানে বসে আছেন, সিরিয়ালে দেখবেন 60 বছর বয়সের লোক 23 বছরের মেয়েকে বিয়ে করছে, নাম করে আর লাভ নাই। তাহলে ওই রকম নাম যদি রাখেন তাহলে সন্তান তো ওইরকম তৈরি হবে না। না, সিরিয়ালের নাম দেখে নয়। এমন ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল, কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই, কালকে যেখানে গাইছিলাম সামনে দুটো ছেলে বসছিল, বললাম তোদের নাম কি রে? বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে আর ফলের দোকানে যাবার দরকার হবে না, আপেল আঙ্গুর ঘরেই পেয়ে যাবে। কি সুন্দর নাম রেখেছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আমি একটা বাড়িতে গান করছি, বাড়িতে বাসা, তো 5টা ছেলে খেলা করছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে, ছেলেগুলো জ্বালাচ্ছে দাদা, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তো বলছে ছেলেগুলো বাইরের নয়, আমারই। বললাম বাহ, আপনি তাহলে পঞ্চপাণ্ডবের বাপ? বলছে হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন, ভীম। বলছে ও নাম কে রাখে? বড়র নাম ঝন্টু, মেজর নাম নন্টু, তারপর নাম কি কি মন্টু, ঝন্টু, নন্টু, আর 4 আর 5 হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন কি হয়। ছেলের নাম কি রাখলো মা? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। বাবা বলে উঠলো, দুঃখী রে, তোকে জগন্নাথ মন্দিরে কত কৃপা করে পেলাম। ওই জগন্নাথ মন্দিরে কত কৃপা করেছে, আর 5টা ছেলের মতো তোর জন্ম হয় নাই, তোকে কত কষ্ট করে পেয়েছি। মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে? বলছে আগে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? নবদ্বীপ কালনায় বড় বড় গুরু আছে, তাদের চরণ ধরলে তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি। রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলে যাচ্ছে নবদ্বীপের পথে, আর গাইতে গাইতে যাচ্ছে, বাবা আমি চলে যাই, চলে যাব, আমি চলে যাই, দাও গো বিদায়। উলধ্বনি, উলধ্বনি। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গলি দাও। আজ আমি চলে যাই,
ধরে কীর্তন শুনছেন, বলুন তো সত্যি কথাটা, দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন? 5 বছর বয়সে দুঃখী যখন, সাউন্ডটা কমে গেল, 5 বছর বয়সে দুঃখী যখন ঘর থেকে বেরোচ্ছে, রাস্তায় যাকে দেখছে তাকে বলছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে? একজন বলল, এই খোকা, নবদ্বীপ নবদ্বীপ করছিস, ভিখারির ছেলে ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলে উঠলো, ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলেছো, তবে আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, করি প্রেম ভিক্ষা করি, করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। ও ধনী প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়া, যাব নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়ায়। হরি হরি বল, ওরে দুটি বাহু তুলে হরি বল, হরি হরি বলে, তোতে বাহু তোলে, হরি হরি বল, বলে, দুটি বাহু তুলে, হরি হরি হরে, দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়া, যাব নদিয়া। ওই আমি প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়ায়, যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি, যেটা বলুন একবার সবাই মিলে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা বাবা, আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কি জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? ও মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে, খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেক দিন ধরে কীর্তন শুনছেন, দামি কথাগুলো শুনবেন। কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে, ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল করে ভগবানকে তিলক দেবেন। 2, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন, নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙুলে? এই আঙুলে।
তর্জনী, তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে হয় কোন দিকে, কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙুলে? এই আঙুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে একটু সবাই জেনে নিন। তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কি করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদমুনি গেল কি জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণে ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব, দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদমুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদমুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায়। নারদমুনি বলে উঠল, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। সখীরা তাড়াতাড়ি বলল, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বলল, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ রাধারানী চরণের ধুলো দিল। কাকে? তাকাবেন, কাকে দিল না? সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে, আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে, তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাব, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা। আমরা তো চাই, ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদমুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কি করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো। কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। তার থেকে তৈরি হলো তিলক। এই যে আমি তিলকটা নিয়েছি মায়েরা, এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণের ধুলো থেকে। তাকাবেন আমার দিকে, এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা। এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি, ওটা কি? ওটা কি? তুলসী পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা। তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয়, তাহলে এই জায়গাটা তুলসী পাতা। তাকাবেন, এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি তিলকমালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলকমালা করে, নিরামিষ খায়। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা, তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি? আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি। আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে, যারা পেছনে আছেন আগে আছেন। স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন মায়েরা? এই আঙ্গুল, এই আঙ্গুলে করে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে 2টো দাঁড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন। আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন, তিলক নেবেন, তিলক নেবেন। এবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন। কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন দামি কথা শুনে নি। কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে কম্বলের আসনে বসতে হবে। যদি না পান, কুশ ঘাসের আসনে বসবেন। যদি না পান, নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে।
ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না, তাকাবেন কেন? বলছে ভগবানকে স্নান, আবার ডিস্টার্ব, ভগবানকে স্নান করালেন, স্নান করানোর পর তাকাবেন, তাকে প্রথমে কপালে তিলক দিতে হয়। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি, যেদিন সেবা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই করজোরে বসুন, আপন আপন গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে গঙ্গা থেকে জল আনছে, আর কি গাইছে দেখুন, তাকান, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। উলধ্বনি আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত আতপ যা প্রপদানে অদ্ভুত জাত প্রকাশ রে। অদ্ভুত যা প্রপদানে অদ্ভুত আয়তনিয়ধর দূর করেছে। এই ছেলেরা সবাই তাকিয়ে দেখুন, গোটা গানটাকে নষ্ট করছে। আমার অজ্ঞানী আধারে দূরে করেছি, গুরু আমার অজ্ঞানী আধার দূর করেছে। জ্ঞান চাঁদে প্রকাশ করে অজ্ঞান আধারে দূরে করেছি। আমার অজ্ঞান আধারে দূরে করেছে, অজ্ঞানী আধার দূর করেছে। গুরু আমার অজ্ঞানী আধার দূর করেছে। দূরে করে। আবার একটু শুনবেন, সবাই করজোরে বসবেন। অযাচিত মহেন পতিত হেরি জপ। অজে অযাচিত মহাভেদ সবাই মিলে ভক্তি করে তালি দেবেন। পতিত হেরি জপ। অযাচিত মহেন পতিত হেরি জপ। যে যে সে যে হরি নাম দিয়েছি, গুরু আমার যে সে হরি নাম দিয়েছে। নামে দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যে যে সে যে হরির নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে ও যে 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 সে যে হরির নাম দিয়েছে, নাম দিয়েছে। অযাচিত হরি নাম দিয়েছে। যে যে সে যে হরির নাম দিয়ে। মায়েরা একবার বলবেন, কত বছর বয়সে দুঃখী বেরিয়ে গেল? জোরে বলুন। 5 বছর। কলসি একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জল আনতে আনতে মাটির হাঁড়ির ঘষাতে এক সময় তার ছোট্ট ছেলেটার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছেলেটা মাথায় পাগড়ি করে যখন জল আনে, তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। মায়েরা যেই না পাগড়িটা খুলেছে, অমনি দগদগে ঘা, পুঁজ রক্ত। গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বললি না কেন? আমি তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম, কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমাকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাতে, কিন্তু কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায়
বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি জলানিতে পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত ওই হতাম। আমি জলা দিতে না পারিলে, মানব জনমে বেখায় যেত, জলা দিতে না পারিলে, মানব জনমে বেখায় যেত, কৃষ্ণ সেবায় বঞ্চিত। হতাম। যে যেখানে বসে আছেন মহানিবেশ করে একটু হিসাব করবেন। আমি অঙ্কে কাঁচা। ছোট্ট দুঃখী বলল, যেমন তেমন জনম নয়, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলাম। শুধু সে নয়, যারা কীর্তন শুনতে এসছেন সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছেন। একটু গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিনে আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। শুনবেন বাবারা, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিতে নিতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্ত পড়ল, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিনে আমি শঙ্কর রূপে জন্ম নিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিল। মায়েরা, কিছু মনে করবেন না, শঙ্খ আপনার 3 বার বাজান, কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে 3 বার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। 5 জন নামক অসুরকে মেরে পেয়েছিল। সবাই তাকাবেন, এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান শক্তিমান হয়নি, দুর্বল হয়ে গেছিল। আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তান আরও সবল হয়ে গিয়েছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ থাকে, হাঁপানি রোগ থাকে, সে যদি সকাল দুপুর সন্ধে 3 বার করে শঙ্খ বাজাতে পারে, তার অনেকটা কষ্ট দূর হয়। দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করায়, অভিষেক করায়। ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খের জল দিয়ে কি করে মায়েরা, না ফলের মধ্যে প্রসাদের মধ্যে দেয়। কেন? ক্যালসিয়াম থাকে, জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুক্তি আছে। তাই সবাই লক্ষ্য করুন, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন থেকে শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 কত হলো জোরে বলুন? 20 কত হলো? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। আমি পোকা রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবায় লাগালাম, সেবাই লাগালো। সেই দিন পোকা জন্ম থেকে আমার মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কি বললাম মায়েরা? কত হলো? 20 29 আর 11 কত হয় জোরে বলুন? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম। যেদিনে আমি গাভী কুলে জন্ম নিলাম। যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো। যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো। যেদিনে গাভীর দুগ্ধ গোবিন্দের সেবায় লাগিল, গোবিন্দের সেবায় লাগিল। সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিনে আমার পশু জন্ম হতে মুক্তি গুনে হয়ে নিন। গেল। 40 আর 30 কত হলো মায়েরা? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম। কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম। যেদিনে আমি ময়ূর কুলে জন্ম নিলাম। যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম। যেদিনে গোবিন্দের মাথায়
আমি স্থান পেলাম। সেই দিন আমার পাখি জনমে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি করে গেল। গুনবেন কত হলো? 80। চতুর্লক্ষ চ বানরা, অনেক রকমের বানর হতে হতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত, সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম, মানব জন্ম পেলাম। বাবা, এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন 8টা থেকে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, মানুষ হয়ে যা করতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়ে হনুমান তা করলো। কি করলো? হনুমান একসময় সীতাকে যখন উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। মতির মালাটা নিয়ে হনুমান কি করলো? প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন, ওই মতির মালাটা হনুমান 64 টুকরো করলো কেন? কারণ আছে। কি কারণ? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন।